আজকে আমার সাথে ঘটে গিয়েছে একটা আশ্চর্যজনক ঘটনা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সামনে খাবার আর আমি বলছি আশ্চর্যজনক ঘটনা। কি হয়েছে বলুন তো? ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এই তো অনেকগুলো পাতাকপি কুচি করে নিয়েছি, সাথে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর কুচি করে নিয়েছি কাঁচামরিচ। কাটাকাটির পর্ব শেষ, এখন আসি ফাইনাল কাজে। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কিউব করে কাটা, আমার গরম মশলার গুঁড়ি বাসায় বানানো, হলুদের গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়া, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন মেখে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে এক সাইড থেকে ছেড়ে দিব এই পাতাকপির পাকোড়াগুলো। আচ্ছা, এর পাতাকপির পাকোড়াগুলো ভাজতে ভাজতে বলি কি হয়েছে। এই স্ন্যাক্সটা বানাচ্ছিলাম আমার বাচ্চাদের জন্য, মানে সন্ধ্যার নাস্তা। এরই ভিতরে চলে এসেছে আমাদের বাসায় মিস্ত্রি। মানে কয়েকদিন আগে আমাদের বাসায় যে ইন্টেরিয়রের কাজ করিয়েছি, ওই গ্লাসগুলো এখনো লাগানো হয়নি, সেগুলো লাগাতে ওনারা চলে এসেছে। আচ্ছা, যাই হোক, এরপরে রিজিক কখন কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। ওনাদেরকে এগুলো দিয়ে নাস্তা দিয়েছি, মানে শুধু এগুলো না, সাথে চা বিস্কুটও ছিল। তার থেকেও বড় কথা, আমি যে পাতাকপিগুলো কুচি করে নিয়েছিলাম এখানে সবগুলো দেয়া হয়নি। মানে আমি একটা পাতাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি, এরপর বানাতে গিয়ে দেখলাম যে আমার ময়দা আটা দুইটাই শেষ। এই সময় বাসায় চালের গুঁড়াও ছিল না, যার জন্য অর্ধেকটা পাতাকপি আমি তুলে রেখে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছিলাম। আর তখনই মিস্ত্রিরা চলে আসে এই অর্ধেকটা বানানোর ভিতরে। যাই হোক, কিছু করার নেই, এখন যেটা আছে বাসায় এটা দিয়েই তো নাস্তা পানি যাই দিয়ে দিতে হবে, তাই না? এদিকে সব রুমে রুমে মিস্ত্রিরা মাপামাপির কাজ করছে আর আমি রান্নাঘরে বসে এগুলো ভেজে নিচ্ছিলাম। এই তো আমার ফ্রাই প্যানের প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার বাচ্চা দুইটা আমার পেছনে পেছনে ঘুরঘুর করছে, এজন্য ওদের দুজনকে আগে দিয়ে দিব, যার রিজিকে যেটা আছে সেটা তো হবে। ওদেরকে খেতে দিয়ে আবারও কতগুলি ভেজে নিচ্ছিলাম। খুব দ্রুত আরেকটা চুলার চা বানিয়ে ওনাদেরকে দিয়েছিলাম। এখানে ওনারা 4 জন ছিল, সাথে ছিল আমার চাচু আর আমার হাজবেন্ড। এই তো ওনাদেরকে চা নাস্তা দিয়েছি, বিস্কিটও দিয়েছি সাথে, আর আমার সেই পাকোড়া। মহান আল্লাহ তাআলা কোথায় কার ভাগ্যে কিভাবে রিজিক লিখে রেখেছে তা একমাত্র তিনিই জানেন। যাই হোক, এখানে খেতে খেতেও আমার হাজবেন্ড এদিক সেদিক করে কিছুটা কাজ ওনাদেরকে দেখিয়ে দিচ্ছিল, আর এরই ভিতর হঠাৎ করে কারেন্টটাও চলে যায়। যাই হোক, এদিকে ওনাদেরকে খেতে দিয়ে আমি বাদবাকিটা ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। এই তো এই কয়েকটাই আছে আর ভাজাও শেষ। অল্প জিনিস হয়তো খেতেও অনেক মজা হয়। এই দিনের এই পাকোড়াটা খেতে এত মজা লেগেছে কি বলবো। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।